আমরা সবাই যদি ওই 2000 টাকা 5000 টাকা না খাই, তাহলে প্রার্থীরও খরচ নাই এবং তার চুরি করারও দায়বদ্ধতা নাই। 3-4 গুণ টাকা চুরিও করে নেয় না, তাকে তো চুরি করে লাগবে না। এবং আমি আপনাকে আরেকটা বলি, আমি এমন একজন মেম্বারের সাথে কথা বলছি, সে টাকা বৈধ মনে করে, বলে আমি টাকা নিব না, মানে আমি টাকা ইলেকশনের সময় যা খরচ করছি টাকা ওর দিছি না, টাকা আগে দিছি পরে নিতেছি, মেন্টালি সেটার বৈধ মনে করতেছি। এর মানে ভাই, আমরা সবাই মিলে যদি একটু ভালো না হই, আসমান থেকে ফেরেশতা এসে দেশ শাসন করবে না। যারা চোর বাটপার ডাকাত, এরা কিন্তু কেউ আমাদের বাবা, চাচা, ফুপা, খালু। কিন্তু আমি সবাই খুব অনেস্ট। আমি যেই ছেলেটা করাপশনের বিরুদ্ধে কথা বলে, কয়টা আমি আমার ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছেও বলেছি, এই যে তোমরা সবাই খুব এন্টি মানে করাপশনের বিরুদ্ধে কথা বলো, তুমি যে বাসায় প্রতিদিন ইলিশ মাছ খাও, ইলিশ মাছ না খাইলে খাইতে চাও না, তোমরা কি কেউ বলছো যে তোমার বাপের স্যালারি 40,000 টাকা? তাইলে কোনোদিন জিজ্ঞেস করছো যে আব্বা স্যালারি পাও 40,000 টাকা, বাসায় ইলিশ মাছ গরুর গোশ ছাড়া খাই না, তাহলে তুমি আনো থেকে? এই প্রশ্ন তুমি করবে না, কারণ তাহলে তোমার মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, গোশ খাওয়া বন্ধ হয়ে যাবে। নিজের মাছ গোশ ভালো খাইয়া এসি রুমে থাইকা এরপর যত পারি দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পেইন করবো ভাইজান, তাইলে এই দুনিয়া কোনোদিন চেঞ্জ হবে না।